नमस्कार बंधुरा तुम्हारे जे भैकेंसिटा बेरिয়েছে तुम्हारे बीएसएफ থেকে तुम्हारे ভ্যাকেন্সি বেরিয়েছে तुम्हारे दारुण সুযোগ তোমরা এখানে উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারছো। সমস্ত কিছু আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো এবং ভালো লাগলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। চলো শুরু করছি এই ভিডিওর মাধ্যমে। ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে আবেদন করতে পারবে। তোমাদের যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে তোমাদের বিএসএফে তোমাদের ভ্যাকেন্সি বেরিয়েছে, বর্ডার সিকিউরিটি ফোর্সে তোমাদের কিন্তু ভ্যাকেন্সিটা বেরিয়েছে। তোমাদের শর্ট নোটিফিকেশনে যেটা বলা রয়েছে তোমাদের কী পোস্টে নিয়োগ করা হচ্ছে, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, স্টেনোগ্রাফার এবং হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল এবং তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে। তোমরা 9 জুন থেকে তোমরা এখানে আবেদন করতে পারছো এবং জুলাইয়ে তোমরা 8 তারিখ পর্যন্ত অনলাইনের মাধ্যমে তোমাদেরকে আবেদন করতে হবে এবং হেল্পলাইন নাম্বার তোমাদের এখানে দেওয়া রয়েছে, তোমরা দেখে নেবে। এই নোটিফিকেশনটি ডাউনলোড করার লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে। তোমাদেরকে যে ওয়েবসাইটে আবেদন করতে হবে আর ওয়েবসাইটের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে, rectt.bsf.gov.in এই ওয়েবসাইটে যাওয়ার পর তোমাদেরকে আবেদনটি করে নিতে হবে অনলাইনের মাধ্যমে। এবং কোন পোস্টে কাদের কটা ভ্যাকেন্সি রয়েছে দেখে নাও। যারা অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর বা স্টেনোগ্রাফার পদে আবেদন করবে তাদের সিআরপিএফ পদে তোমাদের মেল এবং ফিমেল মিলিয়ে তোমাদের টোটাল 21টা শূন্যপদ এবং বিএসএফ পদে মেল এবং ফিমেল মিলিয়ে তোমাদের 17টা শূন্যপদ এবং আইটিবিপি মেল এবং ফিমেল মিলিয়ে তোমাদের 56টি শূন্যপদ। সিআইএসএফ তোমাদের টোটাল 146টি শূন্যপদ রয়েছে। এসএসবি তোমাদের 3টি শূন্যপদ রয়েছে। এবং যারা হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল পদে বা হাবিলদার ক্লার্ক পদে যারা আবেদন করবে তাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে সিআরপিএফ মেল এবং ফিমেল মিলিয়ে তোমাদের 282টা। বিএসএফ পদে ছেলে মেয়ে মিলিয়ে তোমাদের 302 এবং আইটিবিপি ফেল মেল এবং ফিমেল মিলিয়ে তোমাদের 163টা। সিআইএসএফ পদে তোমাদের 496টা ভ্যাকেন্সি। এসএসবি 5টি ভ্যাকেন্সি এবং এআরএ 35টা ভ্যাকেন্সি। টোটাল তোমাদের শূন্যপদ 1526টা তোমাদের শূন্যপদে কিন্তু নিয়োগ করা হচ্ছে। এই পোস্টে যারা আবেদন করবে কনস্টেবল, যারা হেড কনস্টেবল বা ক্লার্ক পদে আবেদন করবে হাবিলদার, তাদের যোগ্যতা লাগবে মিনিমাম 12 পাস, উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে। এর সাথে তোমাকে টাইপিং স্টেট তোমাকে নেওয়া হবে। তোমরা উচ্চ মাধ্যমিক পাশে এখানে আবেদন করতে পারছো, এর সাথে তোমাদেরকে টাইপিং টেস্ট তোমাদেরকে নেওয়া হবে। এবং যারা অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পদে আবেদন করবে তাদেরকে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। তার সাথে তোমাদেরকে স্টেনোগ্রাফার তোমাদেরকে টেস্ট নেওয়া হবে, সেখানে পাস করলে তোমাদেরকে ফিজিক্যাল করা হবে। ফিজিক্যালের পর তোমাদেরকে ইন্টারভিউর জন্য ডাকা হবে এবং ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে। এরপর তোমাদের বলা রয়েছে 10% ভ্যাকেন্সি রিমার্ক ফর এক্স সার্ভিসম্যান, তোমাদের 10% ভ্যাকেন্সি এক্স সার্ভিসম্যানদের জন্য আছে। এবার 9 জুন থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারছো এবং জুলাই 8 তারিখ পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। আবেদন করার লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে। উচ্চ মাধ্যমিক পাস, এর সাথে তোমাদেরকে টাইপিং টেস্ট নেওয়া হবে। টোটাল তোমাদের 1526টা ভ্যাকেন্সি। কাদের কটা ভ্যাকেন্সি রয়েছে ইউআর, ইডাব্লিউএস, ওবিসি, এসসি, এসটিদের তোমরা ভ্যাকেন্সিগুলো দেখে নেবে। এবং বয়স, তোমার বয়স 18 থেকে 25 বছরের হলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং যারা এসসি এসটি রয়েছে তারা সরকারি নিয়ম অনুসারে 5 বছরের ছাড় পেয়ে যাবে এবং ওবিসিরা 3 বছরের সরকারি নিয়ম অনুসারে ছাড় পেয়ে যাবে। তাহলে তোমার বয়স যদি 18 থেকে 30 বছর হয়ে থাকে যারা এসসি এসটি তারা আবেদন করতে পারবে এবং ওবিসিরা 25 বছর এবং প্লাস 3 বছর, তোমরা 28 বছর পর্যন্ত এখানে আবেদন করতে পারছো। এই ছিল আজকে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং বন্ধু বান্ধবদের শেয়ার করে দেবে।